الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي بين لحييه وما فخذيه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور زنگ دلاست سیغل لافات کون سینہ باتی گے محبت چاہت کون دل جو خالی یاد حق سے ای جاوا مرحمہ مدعی دل مجروح والا الہ الا اللہ لا
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذامی تکبیر میں کلمہ میں نمازوں میں اذامی ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری نے لکھا ہوا تو بات ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد صدق اللہ العظیم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ার্থে মসজিদে এসে বসা কিছু আলোচনা শোনা ও বলার মতো তৌফিক আল্লাহ দান করেছেন এজন্য সকলেই মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুত তাকালাইন ইমামুল মুরসালিন শফিঈ আ'যম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যিল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিঈ মাহশর সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم উপর আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে সূরা ইয়াসিনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে পাঁচটি বিষয়ের উপর আলোচনা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ হাত আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত এই পা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত এই জবান আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত এই নিয়ামতগুলোর যথাযথ হক আদায় করতে হবে এই নিয়ামতগুলোকে হেফাজত করতে হবে না হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম হাসরের ময়দানের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আজ আমি তোমাদের মুখে তালা লাগিয়ে দিব মুখে মোহর এঁটে দিব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের হাত আমার সাথে কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তোমাদের পা আমার কাছে তোমাদের কৃতকর্মের সাক্ষী দিবে তাহলে এই আয়াত থেকে দুটো জিনিস বোঝা যায় হাত আপনার আমার বিরুদ্ধে যদি হেফাজত না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে পা যদি আমি হেফাজত না করি গুনাহ থেকে বাঁচাইয়া না রাখি তাহলে এই পা আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে রবের দরবারে নালিশ করবে আসেন হাদিস থেকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াযমান লি বাইনা লাহইহি ওয়া মা ফাখিদাইহি
আযমান লাহুল জান্নাহ, যেই ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবানের জিম্মাদারি নিবে, হেফাজত করবে, ওয়া মা ফাখিদাইহি, এবং দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, রাসূল বলেন আযমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেব। তাহলে আয়াত থেকে দুটো জিনিস পাইলাম, হাত এবং পায়ের হেফাজত করা। হাদিস থেকে দুটো জিনিস পাইলাম, জবান এবং লজ্জাস্থানের হেফাজত করা। অন্য আয়াতের মধ্যে আরেকটা জিনিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও নবী আপনি মুমিন বান্দাদেরকে জানায়া দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। অনুরূপ নারীদের ব্যাপারেও আল্লাহ বলছেন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, ও নবী আপনি মুমিনা বান্দীদেরকেও জানায়া দেন তারাও যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে আয়াত এবং হাদিস থেকে আমরা পাঁচটা জিনিস পাইলাম। এক নম্বরে হাতের হেফাজত করা, দুই নম্বরে পায়ের হেফাজত করা, তিন নম্বরে জবানের হেফাজত করা, চার নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা, পাঁচ নম্বরে চোখের হেফাজত করা। আজকে আমি এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। একজন ইমানদার যদি প্রকৃত ইমানদার হতে চায়, খাঁটি মুমিন হতে চায়, তাহলে তার ভিতরে এই পাঁচটা গুণ অবশ্যই নেওয়া লাগবে। তার এই পাঁচটা জিনিসের হেফাজত করা লাগবেই লাগবে। কারণ আপনি আমি যত ধরনের গুনাহ করি, সকল গুনাহের মধ্যে এই পাঁচটা অঙ্গ যেই কোনো ভাবেই ব্যবহৃত হয়। গুনাহের মূল উপকরণ হচ্ছে যৌবনের তাড়না, লজ্জাস্থান, সেটাও গুনাহের মাধ্যমে ব্যবহার হয়। হাত, পা, জবান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলোও গুনাহের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই পাঁচটা জিনিস যে কোনোভাবেই গুনাহের সাথে সম্পৃক্ত থাকেই। এ কারণে আমি এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব। একজন মুমিন যদি প্রকৃত ইমানদার হতে চায়, খাঁটি মুমিন হতে চায়, তাহলে তার ভিতরে এই পাঁচটা গুণ অবশ্যই লাগবে। পাঁচটা গুণের কোনো একটা গুণ যদি বাদ পড়ে যায়, চারটা গুণ ধরেছে একটা গুণ ধরে নাই, পাঁচটা গুণ পরিপূর্ণ তার ভিতরে নাই, তাহলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। যদি পরিপূর্ণ ইমানদার হইতে চাও, তাহলে অবশ্যই তোমার ভিতরে এই পাঁচটা গুণ, পাঁচটা জিনিসের হেফাজত করা লাগবে। ও মুমিন, তুমি যদি প্রকৃত ইমানদার হতেই চাও, তাহলে অবশ্যই তোমাকে এই পাঁচটা জিনিসের হেফাজত করা লাগবে। না হলে এই হাত, এই পা, এই জবানে লজ্জাস্থান, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে। হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দান করবে, পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দান করবে, লজ্জাস্থান আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে। এই জবান তালা লাগায়া দিবে, তারপরে ওঠোট কথা বলবে। কি কি গুনাহ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দ্বারা করেছে, কোন গুনাহের মাঝে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুখে তালা লাগায়া দিবে। কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব অঙ্গের জবান খুলে যাবে। তাহলে আপনি আমি যদি হাত, পা, জবান, লজ্জাস্থান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হেফাজত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে না। ও মুমিন, যদি প্রকৃত ইমানদার হইতে চাও, এই পাঁচটা জিনিসের হেফাজত অবশ্যই তোমাকে করা লাগবে। তার মধ্যে এক নাম্বার গুণ হলো চোখের হেফাজত। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও নবী আপনি মুমিন বান্দাদেরকে একটু জানায়া দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এই জবানের হেফাজত কিভাবে করব?
অন্য বেগানা নারীর দিকে তাকাইলে কি চোখের হেফাজত হবে নি? কথা কন না কেন? অন্যের নারীর দিকে তাকাইলেই চোখের হেফাজত হবে? টিভির ভিতরে যৌবনের প্রদর্শনী দেখানো হয়, ওই যৌবনের প্রদর্শনী গুলো যদি দেখি তাহলে চোখের হেফাজত কি হবে নি? কথা কয় না রে? যদি আপনি আমি চক্ষুকে গুনাহ থেকে ফিরাইয়া রাখতে পারি তাহলে আপনার আমার চক্ষুটা গুনাহ মুক্ত থাকবে। আল্লাহর কোরআনটার দিকে চাও, কোরআন ধরে ধরে রবের দরবারে কান্না করো আর বলো, ও মালিক, এটাই তো তোমার কালাম, এটাই তো তোমার কথা। ওলামায়ে কেরাম এই কোরআন দিয়েই তো বয়ান করে, ওলামায়ে কেরাম এই কোরআন দিয়েই তো মানুষকে হাসরের ময়দানের কথা, জান্নাত জাহান্নামের কথা বলে। আল্লাহ গো, তোমার কোরআন আমি পড়তে জানি না, তুমি দয়া মায়া করে কোরআনের নূর আমার সিনার মধ্যে ঢুকায়া দাও। দুনিয়ার মধ্যে আরবি ভাষার চাইতে সহজ কোনো ভাষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাল কুরআনান আরাবিয়্যা, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়। কেন আরবি ভাষায় করলেন? ইংরেজিতেও তো করতে পারতেন, বিভিন্ন ধরনের ভাষা আছে, অন্যান্য ভাষায় করতে পারতেন। কেন আরবি ভাষায় করেছেন? লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা সহজ ভাষায় বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন যাতে আপনি আর আমি সহজে বুঝতে পারি। তাহলে এর থেকে বোঝা যায় পৃথিবীতে আরবি ভাষার চাইতে সহজ কোনো ভাষা দুনিয়াতে নাই। এ কারণেই আল্লাহ বলছেন, আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তোমরা সুন্দরভাবে সহজভাবে কোরআনটা বুঝতে পারো। আল্লাহর কোরআনটার দিকে চায়া চায়া জবান চোখের হেফাজত করো। অন্যের বেগানা নারীর দিকে চাওয়া যাবে না। টিভির মধ্যে, মোবাইলের মধ্যে যৌবনের প্রদর্শনী দেখানো হয়, ওই গুনাহ থেকে চক্ষুকে হেফাজত করা লাগবে। অর্থাৎ এই চক্ষুকে কোন ধরনের গুনাহের কাজে ব্যবহার করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলিয়্যিন, ইয়া আলী, লা তুতবি'ন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই আলী, ভালো করে শুনিয়া নাও, লা তুতবি'ন নাযরাতান নাযরা, প্রথমবার দৃষ্টি দেওয়ার পরে দ্বিতীয়বার দৃষ্টি দিও না। ফাইন্না লাকাল আখিরা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার তোমার যে দৃষ্টিটা হবে সেটা হবে অনিচ্ছায়, দ্বিতীয়বার যদি আবার তাকাও তাহলে ওই দৃষ্টিটা হবে তোমার স্বেচ্ছায়। তাহলে এই চক্ষুটাকে সকল গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে, সকল গুনাহের উপকরণ থেকে চক্ষুটাকে বাঁচায় রাখতে হবে। নেদায়ে মিম্বারের মধ্যে ঘটনা বর্ণিত, যুবতী সুন্দরী রূপসী কন্যা হাত মোজা পা মোজা লাগায়া প্রত্যেকটা দিন বাড়ি যায়। যুবতী আল্লাহর খাঁটি একটা বান্দি, ডানেও তাকাই না বামেও তাকাই না, প্রত্যেকটা দিন নিচের দিকে চায়া বাড়ি যায়। হঠাৎ একটা যুবক তার পিছনে ধাওয়া করলো। যুবতী আল্লাহর খাঁটি বান্দি ডানে বামে পেছনে তাকায় না। বাড়ির দরওয়াজায় গিয়া পাকা নজর দিয়ে পেছনে তাকায়, দেখে যুবক পিছনে দাঁড়ানো। এই যুবক, পিছনে কেন দাঁড়াইছো? কি চাও আমার কাছে, কি চাও? যুবক ডাক দিয়া বলে, আমি তোমাকেই তো চাই। যুবতী ডাক দিয়া বলে, কি দেখে আমার দিকে আকর্ষিত হইলা? যুবক ডাক দিয়া বলে, তোমার ওই পর্দার মাঝের চোখের চামড়ি দেখে আমি পাগল। যুবতী ডাক দিয়া বলে, ও যুবক, একটু দাঁড়াও দাঁড়াও,
আমি তোমার জন্য ঘর থেকে হাদিয়াটা পৌঁছায়া দিচ্ছি। যুবতী ঘরের অন্দর মহলে ঢুকে হাত মোজা পা মোজা খুলে ফেললো। হাত মোজা পা মোজা খুলে কাজের সন্তানকে ডাক দিয়া বলো, কাজের সন্তান, একটা ফল কাটার ছুরি আমার হাতের মধ্যে দাও। যুবতী ফল কাটার ছুরি হাতের মধ্যে নেয়ার পর চোখের মধ্যে আঘাত করিয়া চোখ দুইটা উপড়াইয়া যুবকের জন্য হাদিয়া দিয়া দিল। আর বলে, যাও যাও, ওই যুবককে বলবা, যুবতী আল্লাহর খাঁটি একটা বান্দি, আল্লাহর দিদারের আশায় ঘুরছে আর কান্না করছে রবের মোলাকাতের জন্য। এই যুবতীর চোখে কোনোদিন বেগানার নজর পড়ে নাই, আজকে যেহেতু বেগানার নজর পড়েছে, এই গুনাহওয়ালা চক্ষু যুবতীর লাগবে না। আল্লাহ যদি কবুল করে, হাসরের ময়দানে অন্তর চক্ষু দ্বারা রবের মোলাকাত হয়ে যাবে। এ হলো চোখের হেফাজত। আপনার আমার অবস্থাটা কি? গুনাহ থেকে চক্ষুকে হেফাজত করতে পারি না। কত মানুষ না আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটো চক্ষু দান করেন নাই, সারাদিন রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে, আর আপনার আমার কাছে হাত বাঁধে আর বলে, ভাই আমাকে একটু ভিক্ষা দাও, আমার দুটো চক্ষু আল্লাহ দান করেন নাই, কোনো কাজ করার মতো ক্ষমতা আমার গায়ে নাই, আমার দুটো সন্তান রয়েছে, সন্ধ্যাবেলা যখন ঘরে যায় ওই সন্তানগুলো বাবা বাবা কয়া সামনে আগায় আমাকে জড়ায়া ধরে, তখন আমি গামছাটা সামনে নিয়ে কান্না করি আর বলি, ও মালিক, সবাইকে তুমি চক্ষু দান করেছো, তাদের স্ত্রী সন্তানকে দেখে, কিন্তু তুমি আল্লাহ আমাকে দুটো চক্ষু দান করো নাই, আমাকে চক্ষু তুমি দাও নাই, আমি আমার স্ত্রী কেমন সন্তান কেমন আজ পর্যন্ত দেখতে পারি নাই। ও নবীর উম্মতের দল, যাকে আল্লাহ দুটো চক্ষু দান করেন নাই সে বুঝে চক্ষু কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু দান করেছেন, কিন্তু আপনি আর আমি এই চক্ষুকে গুনাহ থেকে হেফাজত করতে পারি না। এই চক্ষুকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করা তোমার কাজ, পূরণ করবেন আমার আল্লাহ। ইউসুফ নবীর জুলাইখা দরজায় তালা দিয়া কয়, আমার মনের বাঞ্ছনাটা পূরণ করে দাও। ইউসুফ নবী ডাক দিয়া কয়, অসম্ভব, আমি আল্লাহর খাঁটি একটা গোলাম, তোমার মনের চাহিদা আমি পূরণ করতে পারবো না। জুলাইখা ডাক দিয়া কয়, লাভ নাই, একটা না দুইটা না 7টা দরওয়াজায় তালা লাগাইছি। ইউসুফ নবী ডাক দিয়া কয়, দরজায় তালা লাগাইবা তুমি, দরজা ধাক্কা দিব আমি, দরজা খুলে দিবেন আমার মাওলা। কে খুলবে? কথা কন না কেন? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইব বলে ঘুরি আমি দেশ বিদেশে, পার পাবো কি জানতে মনের বাসনা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তাহলে 1 নাম্বার গুণ বললাম, জবান চোখের হেফাজত করা লাগবে। কি? চোখের হেফাজত।
এই চক্ষুকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে। চেষ্টা করা তোমার কাজ পূরণ করবেন আমার আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন আমার আল্লাহ। এই চক্ষুকে যদি গুনাহ থেকে বাঁচাইয়া না রাখো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে গরম সীসা ঢালবেন। গুনাহ থেকে যদি চোখকে বাঁচায় রাখতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মধ্যে গরম সীসা ঢালবেন। তাহলে চোখকে গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে কিনা? কথা বলেন না কেন? এই চক্ষুগুলোকে গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে। 2 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। কেমনে করব জবানের হেফাজত? অন্যকে গালি দিলে জবানের হেফাজত হবে নি। কথা কন না কা? মানুষের গীবত করলে জবানের হেফাজত হবে মনে হয়? অন্যের নামে মিথ্যা অপবাদ দিলে, মিথ্যা তুহমত দিলে জবানের হেফাজত হবে? এই জবানটাকে যদি হেফাজত করতে চাও, অন্যের নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, অন্যের নামে মিথ্যা তুহমত দেওয়া যাবে না, মানুষকে রাস্তায় রাস্তায় অপমানিত আর লাঞ্ছিত করা যাবে না। এই জবানটা দিয়া মানুষের নামে মিথ্যা কথা বলা যাবে না। এই জবানটা দ্বারা অশ্লীল কোনো বাক্য ব্যবহার করা যাবে না। এই জবানটা দিয়া যদি মানুষকে গালি দাও, এই জবানটা দ্বারা যদি মানুষের নামে মিথ্যা মিথ্যা অপবাদ দাও, এই জবানটা দিয়া যদি মানুষের নামে মিথ্যা তুহমত দাও, তাহলে এর ফলাফল কি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সাবধান, শুনে লও, শুনে লও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস হোক ওই ব্যক্তি যে মানুষের নামে রাস্তায় রাস্তায় মানুষকে লাঞ্ছিত করে, মানুষের দোষগুলো পেছনে সামনে বলে। এই নবীর উম্মতের দল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা সম্পদ জমা করে এবং গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে ধারণা করে আমার এই সম্পদ, আমার এই ধন সম্পত্তি কোনোদিন নষ্ট হবে না, বিনষ্ট হবে না, আমার এই ধন সম্পত্তি কোনোদিন শেষ হয়ে যাবে না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আল্লাহ ডাক দিয়া কয়, সাবধান, লা ইউমবাদান্না ফিল হুতামা। অবশ্যই তাদের জন্য হুতামা নামক জাহান্নাম। ওয়া মা আদরাকা মাল হুতামা। হুতামা নামক জাহান্নাম কেমন? নারুল্লাহিল মুওয়াদা। হুতামা নামক জাহান্নাম আল্লাহ কয়, নারুল্লাহিল মুওয়াদা, আমি আল্লাহর বানানো প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওই আগুনের প্রখর কেমন হবে গো? ওই আগুনের প্রখর আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। শরীরের কোন একটা অঙ্গে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন যদি হাতের একটা আঙ্গুলে লাগে, ওই আঙ্গুলের মধ্যে ঠোসকা ফুটে যায়, ওই আঙ্গুলটা পুড়ে যায়। আল্লাহ কয়, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই আগুন শুধু আঙ্গুলে না, শরীরের যে কোনো অঙ্গে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। তাহলে ওই জাহান্নাম কাদের জন্য? যারা মানুষের দোষগুলো পেছনে পেছনে বলে, মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, মানুষের নামে তুহমত দেয়, তাদের জন্য। এই জবানটা দিয়ে অন্যের নামে মিথ্যা অপবাদ দেয়া যাবে না, মানুষের নামে তুহমত দেয়া যাবে না। এই জবানটা নারায়া নারায়া জিকির করো, রবের শানের জিকির। এই জবানটা নারায়া নারায়া দুরূদ পড়ো, নবীর শানের দরুদ। এই দোকানদার ভাই, দোকানে কাজ করছো, হাত কাজ করে, পা কাজ করে, এই জবানটার কোনো কাজ নাই। জবানটা নারায়া নারায়া দরুদ পড়ো, নবীর শানের দরুদ।
জবানটা নাড়ায়া নাড়ায়া আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো সর্বদা পড়তে থাকো। ছোট ছোট আমলগুলো করো, এই ছোট আমলের মর্যাদা, এই ছোট ছোট আমলগুলো দ্বারা বান্দা হাসরের ময়দানে নাজাতের ওসিলা পেয়ে যাবে। বিশরে হাবশী নামের এক আল্লাহর গোলাম প্রত্যেকটা দিন মদের আড্ডায় যায়। মদ খাওয়ার পরে মদের আড্ডার মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকে। হঠাৎ একদিন মদের আড্ডায় রওনা হয়ে গেলেন। মদের আড্ডায় রওনা হওয়ার পরে প্রতিমধ্যে একটা কাগজ পেয়েছেন প্রস্রাব করতে বসে। ওই কাগজের মধ্যে আরবি লেখা বোঝা যায়, কিন্তু ওই বিশরে হাবশী হলো অজ্ঞাত। বিশরে হাবশী হলো আরবি লেখা বুঝে না, কিন্তু এই কাগজের মধ্যে একটা আরবি লেখা আছে, এতটুকু বুঝে। বাড়িতে গিয়ে সুন্দর করে কাগজটাকে ধুয়ে মুছে মাকে দিলেন। মা, সুন্দর করে এই আরবি লেখাটা একটা উঁচু স্থানে রেখে দাও, কারণ এর মধ্যে কি লেখা আছে আমি বুঝি না, কিন্তু এতটুকু বুঝি এর মধ্যে কোনো একটা আরবি হরফ লেখা আছে। বিশরে হাবশী মদের আড্ডায় রওনা হয়ে গেলেন। মদ খাওয়ার পরে বেহুশ হয়ে জমিনে পড়ে রইলেন। ওই জামানার কুতুবে আলম হাসান বসরিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখায়, ও হাসান বসরি যাও যাও, বিশরে হাবশীকে আমার একটা সালাম জানাও। হাসান বসরি পাগলের মতো হয়ে গেল, কি ব্যাপার? পরের দিন মদের আড্ডার সামনে গিয়ে হাসান বসরি হাজির। তোমাদের এখানে বিশরে হাবশী নামের কোন গোলাম আছে কিনা? বলে, হ্যাঁ, বিশরে হাবশী নামের এক আল্লাহর বান্দা রয়েছে। বলে, একটু ডেকে দাও। বলে, সে তো মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। বলে, ওরে একটু ডেকে দাও। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে সালাম জানাইছে। সবাই অবাক হয়ে গেলেন। প্রত্যেকটা দিন তো মদ খায় আমাদের সাথে আড্ডা দেয়, মদ খায় আমাদের আড্ডার মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকে, তাহলে আল্লাহ কেন তার সালাম জানাইবেন? বিশরে হাবশী হুঁশে আসার পরে হাসান বসরিকে দেখার পরে তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। কি ব্যাপার হাসান বসরি আজকে মদের আড্ডার সামনে কেন? বিশরে হাবশীকে ডাক দিয়া কয়, ও বিশরে হাবশী, কি এমন আমল করেছো আমাকে একটু বলো, যেই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছে? বিশরে ডাক দিয়া কয়, না না, আমার কোনো আমল নাই, আমি তো প্রত্যেকটা দিন মদ পান করি, মদের আড্ডায় পড়ে থাকি। বলে, বলো তোমার কোন এমন আমল রয়েছে যে কারণে আল্লাহ তোমাকে সালাম জানাইছে? বিশরে হাবশী ডাক দিয়া কয়, আমি আজকে কালকে মদের আড্ডা থেকে মদের আড্ডায় আসার সময় প্রতিমধ্যে একটা আরবি কাগজ পাইলাম। ওই কাগজটা আমার মাকে নিয়ে দিয়ে বললাম সুন্দর করে ধুয়ে একটা উঁচু স্থানে রেখে দেন। বিশরে হাবশী বাড়িতে যাওয়ার পর হাসান বসরি দেখে ওই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান বসরি ডাক দিয়া কয়, তুমি আমার আল্লাহর নামকে সম্মানের স্থানে রেখেছো, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছে। ছোট ছোট আমলগুলো করো, এই ছোট ছোট আমলগুলোর বড় দাম। জবানটা নারায়া নারায়া দরুদ পড়ো, অন্যের নামে মিথ্যা অপবাদ না দিয়ে একবার জিকির করো। হাসরের ময়দানে সবার আফসোস করবে, জান্নাতীরা পর্যন্ত আফসোস করবে। জান্নাতীদের আবার কি আফসোস? বলে, জান্নাতীরা হাসরের ময়দানে বলবে, আল্লাহ আরেকবার যদি আপনার নামটা বেশি জপতাম, আপনার নামটা যদি আরেকবার জবানে উচ্চারণ করতাম, তাহলে আমার মাকামটা আর একটু উপরে হইতো। অযথা কথা না বলে রবের কালাম পড়ো, অযথা কথা না বলে জবানটা নারায়া নারায়া নবীর শানের দরুদ পড়ো। সামান্য আমলগুলো কিন্তু হাসরের ময়দানে তোমার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এক আল্লাহর বান্দা রবের কোরআন পড়তে জানে না,
প্রত্যেকটা দিন কাজ করে, সন্ধ্যাবেলা যখন হয় রবের কোরআনটা খুইলা সামনে নিয়ে বসে যায়, ওই কালামের প্রত্যেকটা লাইনের নিচে আঙ্গুল টানে আর চোখের পানি ফালায়া কান্না করে, ও মালিক, তোমার কোরআন আমি পড়তে জানি না, কোরআনের মধ্যে কি বলেছো আমি সেটাও জানি না, তবে তুমি যে কোরআনের মধ্যে জান্নাত আর জাহান্নামের কথা বলেছো, প্রতিটা হরফে যে 10টা করে নেকি হয়, আমি তো সেটা জানি। এই কারণে সে প্রত্যেকটা দিন কোরআনটার উপরে আঙ্গুল টানে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন তার মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যুর পরে ওই জামানার কুতুবে আলমকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইলেন ওই কৃষক জান্নাতের মধ্যে খেলাধুলা করছেন। আল্লাহর বলি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কৃষকের বউয়ের কাছে রওনা হয়ে গেলেন। ডাক দিয়া কয়, ও মা, একটু বলবানি তোমার স্বামীর কোন আমলটা আল্লাহর দরবারে পছন্দনীয়, কি এমন আমল করতো যার কারণে মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিলেন। কৃষকের বউ ডাক দিয়া কয়, আমার স্বামী কোনো আল্লাহওয়ালা না, আমার স্বামীর জানা মতে আমার এমন কোনো আমল নাই যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। বলে, না না, বলো এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন। কৃষকের স্ত্রী ডাক দিয়া কয়, ওই যে তাকের মধ্যে তাকায়া দেখেন একটা কোরআন শরীফ দেখা যায়, কোরআন শরীফটা নামায় একটু খোলেন। আল্লাহর বলি কোরআন শরীফটা খুলে দেখে প্রত্যেকটা লাইনের নিচে সাদা যে কাগজ, ওই সাদা কাগজটা কেমন জানি কালো কালো হয়ে গেছে। ডাক দিয়া কয়, এর মধ্যে কি? বলে, আমার স্বামী মূর্খ, কোরআন পড়তে জানে না, কিন্তু প্রত্যেকটা দিন কোরআনটা খুলে সন্ধ্যাবেলা ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর কালামের নিচে প্রত্যেকটা লাইনের নিচে নিচে আঙ্গুল টানে আর রবের দরবারে দু চোখের পানি ফালাইয়া কান্না করে, ও মালিক, তোমার কোরআন আমার পড়ার মতো ক্ষমতা নাই, তোমার কোরআনের তরজমা আমি তো বুঝি না, তুমি কোরআনটাকে আমার সিনার মধ্যে কোরআনের নূরটা দাও। পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব, যেই কিতাবটা ধরলেই সওয়াব, যেই কিতাবের দিকে তাকাইলেই সওয়াব, যেই কিতাবটাকে আদর করে চুমু খাইলেই সওয়াব, ওই কিতাবটার নাম হলো কোরআন। তাহলে ছোট ছোট আমলগুলো করো, এই ছোট আমলগুলো রবের দরবারে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনি একটানা ইবাদত করে রবের জান্নাত পাওয়া সম্ভব না। বনি ইসরাইলের একটা ঘটনা হাদিসের মধ্যে আসছেন, একটানা 500 বছর ইবাদত করে রবের সামনে দাঁড়াইছে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুমি কি জান্নাত চাওনি? বলে, হ্যাঁ জান্নাত চাই। কিসের বিনিময়ে জান্নাত চাও? আমার রহমতে না তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে। বান্দা ডাক দিয়া কয়, আমার 500 বছরের ইবাদত থাকতে আপনার রহমতের কি দরকার? আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, ওরে একটু জাহান্নামের 500 মাইল দূর থেকে একটু ঘুরায় নিয়ে আসো। বান্দাকে নিয়ে যখন রওনা হয়ে গেল, জাহান্নাম অনেক দূর অনেক দূর, কিন্তু জাহান্নামের তাপ যখন তার শরীরের মধ্যে লাগা শুরু হয়ে গেল, জাহান্নামের তাপে তার কলিজা পর্যন্ত শুকায় গেল। ডাক দিয়া কয়, পানি দাও, পানি দাও। কারো কাছে পানি নাই। হঠাৎ একজন ফেরেশতা ডাক দিয়া কয়, পানি লও, পানি লও। বলে, ভাই তাড়াতাড়ি দাও, আমার কলিজাটা শুকায় গেল। বলে, পানি এমনিই দেয়া যাবে না, এক গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। এক গ্লাস
পানি 500 বছরের ইবাদত দিয়ে পান করলেন, আবার একটু সামনে অগ্রসর হইলেন, আবার পানির পিপাসা লেগে গেল। একজন ফেরেশতা দাঁড়াইয়া বলে, পানি লও। বলে, দাও ভাই, তাড়াতাড়ি পানি দাও। বলে, পানি এমনি দেয়া হবে না, আমাকে নেক আমল দেয়া লাগবে। বলে, দাও, আমার নেক আমলের কোনো দরকার নাই। তখন ফেরেশতা ডাক দিয়া কয়, এক গ্লাস পানি না 500 বছরের ইবাদত দিয়ে ক্রয় করেছো, তোমার আমল নামায় আর কোনো নেক আমল নাই। বান্দা তখন সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, ও মালিক, এক গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের ইবাদত হয়, দুনিয়াতে কত পানি নষ্ট করেছি, কত পানি অপচয় করেছি। আল্লাহ গো, তোমার রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই হাজী সাহেবেরা, ভালো করে শুনে নাও, আপনার আমার ধারণা কি আমি হজ করেছি, আল্লাহ কবুল করেছে। তারপরে হজ করে এসে সে নামাজও ছেড়ে দেয়, কারণ সে হাজী সাহেব। হজের দাপটের কারণে নামাজ ছেড়ে দেয়, বিভিন্ন ধরনের কাজে কর্মে লিপ্ত হয়। যদি 500 বছরের মাকবুলিয়াত ইবাদতের মাধ্যমে সে নাজাত না পায়, তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, অল্প আমল করো, ইখলাস ওয়ালা আমল করো। ওই অল্প সামান্য সামান্য আমলগুলো তোমার আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে, জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। তাহলে এই জবানটা নারায়া নারায়া জিকির করতে হবে, এই জবানটা নারায়া নারায়া দরুদ পড়া লাগবে, এই জবানটা নারায়া অন্যকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, এই জবান দ্বারা মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, এই জবানটা নারায়া নারায়া, এই জবান দ্বারা অশ্লীল কোনো কথা বলা যাবে না। এক নম্বর গুণ বললাম চোখের হেফাজত। কি বললাম? চোখের হেফাজত করা লাগবে। 2 নম্বর গুণ হলো জবানের হেফাজত। বাকি 3টা গুণ রয়েছে, সেগুলো সংক্ষিপ্ত ভাবে বলবো, সময় সংক্ষিপ্ত। 1 নম্বর চোখের হেফাজত, 2 নম্বর হলো জবানের হেফাজত, 3 নম্বর হলো হাতের হেফাজত। এই হাত দ্বারা কারো উপরে জুলুম করা যাবে না, এই হাত দ্বারা কারো উপরে অন্যায়ভাবে আঘাত করা যাবে না। 4 নম্বর গুণ হলো লজ্জাস্থানের হেফাজত। 5 নম্বর গুণ হলো, এই মুমিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা লাগবে। সব কিছুর যদি আপনি আমি হেফাজত করতে পারি, তাহলে আপনি আমি প্রকৃত ইমানদার হতে পারবো। এই 5টা জিনিসের হেফাজত যদি আপনি আমি করতে না পারি, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম থেকে বাঁচাও এত সম্ভব না। এই 5টা জিনিস প্রত্যেকটা গুনাহের ক্ষেত্রে ব্যবহার হয়। এই 5টা জিনিস যদি হেফাজত হয়, তাহলে আপনি আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টা গুণ ভিতরে ধারণ করে গুনাহ ছেড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।